ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লেভেল প্লেইং ফিল্ড থাকা দরকার ছিল ডাকসু উপলক্ষে, সেটি আমরা দেখতে পাচ্ছি না। কারণ প্রচারণার ক্ষেত্রে অন্যতম একটি ব্যাপার হলো মিডিয়া বলি বা তাদের যে প্রচারণার যে বিভিন্ন লিফলেট, ব্যানার, ফেস্টুন সব কিছু, এই বিভিন্ন ছাত্র সংগঠনগুলো কোনো প্রকারের কোনো অনুমতি না নিয়ে, নির্বাচনী আচরণবিধি না মেনে তারা 26 তারিখ থেকেই তারা দেখা গেছে যে বিভিন্ন পয়েন্টে তাদের বিভিন্ন ব্যানার টানিয়েছে। তো ব্যানার ফেস্টুনের এই যে আধিক্য, অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটাকে প্রত্যাখ্যান করেছে এবং বলা হয়েছে যে পিভিসি যে নাইলনের তৈরি যে ব্যানারগুলো আছে, এগুলো যদি থাকে এগুলো পরিবেশের ক্ষতি করে। তাছাড়াও পোস্টারও কিন্তু পরিবেশের ক্ষতি করে। পোস্টার এর ব্যাপারে কিন্তু একেবারে সুস্পষ্ট কোনো নির্দেশনা আসেনি, স্টিকারের ব্যাপারে নির্দেশনা আসেনি। তো এই যে যদি বলা হয় যে স্টিকার কেউ ব্যবহার করতে পারবে, পোস্টার ব্যবহার করতে পারবে, সুস্পষ্ট নির্দেশনা দিলে তাহলে আমরা সেভাবে প্রস্তুতি নিতে পারতাম। তার পাশাপাশি বিভিন্ন সময় আচরণবিধি যারা বড় বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের ব্যক্তিবর্গ আছে তারা লঙ্ঘন করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগও দেওয়া হয়েছে। অভিযোগ দেওয়ার পরেও কোনো ব্যবস্থা আসেনি। তো যদি ব্যবস্থা আপনি নাই নেন, তাহলে আপনাদের এই কমিশন গঠনের দরকার কি? আপনারা পর্যবেক্ষণ করার কি দরকার? আপনাদের প্রশাসন হিসেবে থাকার দরকার কি? তাহলে সবাই যে যার মতোই করুক। কিন্তু না, যারা একেবারেই সাধারণ শিক্ষার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন একেবারেই স্বতন্ত্রভাবে, তাদের জন্য এই ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। কেননা তাদের তো সেই পরিমাণ লজিস্টিক্স নেই। তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে যে আসলে লেভেল প্লেয়িং ফিল্ডের ক্ষেত্রে আসলে বড় প্রশ্ন রয়ে গেছে। এটি শুধু আমার কথা নয়, যারা সাধারণ শিক্ষার্থী আছে এবং যারা প্রার্থীদের মধ্যে স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন প্রত্যেকেরই কথা।